আচ্ছা, প্রথম কথা, টি-শার্ট ডিজাইন করার জন্য আমাদের পেজের সাইজ কত? কোনো ফিক্সড কোনো সাইজ নাই, কিন্তু রিসেন্টলি আমাদের ক্লায়েন্ট আমাদেরকে একটা সাইজ বলে দিতে, সেটা হচ্ছে 4500 বাই 5400। বুঝছেন? 4500 বাই 5400। এত বড় সাইজের পেজ নিয়ে আসলে ঠিক হচ্ছে না, যে পিছিয়ে হ্যাং ট্যাং করে। তো এইটা হচ্ছে আমাদের টি-শার্ট ডিজাইনের সাইজের পেজ। এই পেজের উপর এখন আমরা ডিজাইন করব। তাহলে টেক্সট টুলসটা নিলাম, মাইক্রোসফট। আপনি সাজাচ্ছেন, সাজাইতে সাজাইতে কন্ট্রোল টি প্রেস করে লেখাটা এরকম করে দেবেন। তো লেখা কি দেখতে হেভি লাগছে নাকি? এটা টেবু হয়ে গেছে। তো ডিজাইনটা করার সময় লেখা সব দিক থেকেই, এদিক ওদিক উপর নিচ ডান বাম সব দিক থেকে খেয়াল রাখতে হবে, লেখা যেন এরকম রেস্টার্ট হয়ে না। বুঝলেন? হ্যাঁ, কিছু আইডিয়া নিতে পারেন। গুগলে টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন লিখে সার্চ দিবেন, অনেক আইডিয়া পাওয়া যাবে। সেই সব আইডিয়া গুলো নিয়ে সেই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন কি, ওটা কি স্টাডি করতেন, টি-শার্ট বানাইতেন নয় না? ওইটা রিপ্লেস হয় না, ওইটা হচ্ছে বইয়ের কভার পেজে। লিফলেটের পেজ হচ্ছে A3। এই দেখেন, এই যে সব ডিজাইন তো আমরা দেখলাম, সেম ক্যাটাগরি। বুঝছেন? তারপরে যে এটা, এগুলো কি পারবেন না? সহজ, আমি যেটা করলাম সেটাই। তবে এখানে যে ফন্ট, এই ফন্ট গুলো গুগল থেকে ডাউনলোড করতে হয়েছে। এই ফন্টের নাম সম্ভবত 28 ডেজ লেটার। এটা পারবেন? এটা ইয়োরটা কিভাবে লিখবে? শেপ না হয় বানাই দিলেন, কিন্তু এই যে ইয়োর, এই ইউটা, এটা মানে একই শব্দ, এগুলো ফিল, এগুলো স্টকে কিভাবে দেবেন? সবই দেখাই দেয়া লাগবে। আমি পারি। এই যে তারপরে এখানে যে বিলিভ ইন, এই ডিজাইনের দেখবেন টিউটোরিয়াল আমার ফেসবুকে পাবেন, মানে ফেসবুকে মানে আমার প্রোফাইলে পাবেন এটা টিউটোরিয়াল। আচ্ছা, ওইটা দেখাই দিই। এই যে এটা টিউটোরিয়াল পাবেন, এটা তার ভিতর যে যাক আমাকে আমরা ডিজাইন। আচ্ছা, এখানে লিখলাম কি শব্দটা ছিল? ইয়োর। বারবার এরকম হয়ে যাচ্ছে, বোল্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, ইয়োরটাকে লিখলাম, লিখছি, বুঝেন? কিন্তু এইবার এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে সসম্মানে এই টেক্সটটাকে রেস্টারাইজ করে দিতে হবে। রেস্টারাইজ করার পরে এখান থেকে পলিগন নেন, শুধুমাত্র ওয়াই মানে ও আর ইউটাকে কাটিং ফিটিং হবে। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি প্রেস করে এটা ঠিকঠাক মতো ভাবে বসাই দিলাম। এবার শুধুমাত্র ওটাকে কাটিং ফিটিং, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, কন্ট্রোল ডি প্রেস করে এটাও ঠিকঠাক মতো ভাবে বসাই দিলাম। মানে দেখে বোঝা যাবে না যে এইটার জন্য আমাদের এতগুলো লেয়ার লাগছে। বাট আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে হচ্ছে, যেমন আমরা ইউটাকে নিয়ে কাজ করব, এটা সম্পূর্ণ ফিল কালার 0, এফেক্ট স্ট্রোক হয়ে গেল। যার যে পছন্দ স্ট্রোক কালার আছে দিয়ে দেন, হইলো? হবে না। আচ্ছা, এবার ও, এটা বানানোর একটু অন্যরকম সিস্টেম। সেটা হচ্ছে প্রথম যে সিস্টেম, সেটা সম্পূর্ণ এই ওটাকে আমি ফিল করে দিব। যেমন ফিল বলতে আমি এটাকে ওটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট না হবে, ব্রাশ নেন, এখান থেকে হার্ডনেস নেন, সেম কালার দিয়ে সম্পূর্ণ ওটাকে আগে ফিল করে নিন। বুঝছেন? এইবার এইটাকে কন্ট্রোল জে প্রেস করব, কপি, ভালো করে খেয়াল রাখেন, মাথার ভিতরে রাখেন। কপি করার পর এটাকে কন্ট্রোল টি প্রেস করে এখানে একটু ছোট করে দিবেন।
এইবার যেটা ছোট করে দিচ্ছি এইটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট করে এর ভিতর অন্য কালার নেই, কি কালার দিব, দিলাম যে কোনো একটা কালার দিলাম। যদিও আমাদের এখানে যে ওটা লিখছি আমরা এই ইউর, ওইখানে ইউর শব্দটা ছিল একদম মানে বোল্ড, যার জন্য ওইখানে এরকম লাগছে, বাট আমাদের এখানে যেরকম আমরা সেই নিয়মে কাজ করি। এটা কোনো কালার ঘাট দিব না, গ্রিন দিবে, হ্যাঁ দারুণ লাগছে। এই হচ্ছে কাজ, ব্যাপারটা বুঝতে পারলেন? নিজের বুদ্ধি শুধু কাজে লাগবে। দেখেন এটাকে আরেকটু স্টাইলিশ করার জন্য আপনি যে এখানে প্রথম মানে ওই যে যেটা আমরা আই যেভাবে বানাইছি ওয়াই এর লাইনটাকে বড় করে এইদিকে আর কি টেনে দিই, একেবারে না আমি একটু উপরে, আরে দাঁড়ান দাঁড়ান বলছে তাড়াহুড়ো করলে হয়, রুলার দিয়ে দেখে নেন এইটাই তো বড় হয়ে গেছে। হ্যাঁ এখন এই ওয়াই এর লাইনটাকে রেক্ট্যাঙ্গুলার মার্ক টুলস নিয়ে মার্ক করেন, কন্ট্রোল কি প্রেস করে আর ধরে টেনে দিন, কন্ট্রোল টি দিয়ে ব্যাস হয়ে গেল। আবার এখানে এটাও করা যেতে পারে যে ওয়াই এর লাইনটাকে নিয়ে পুরো একটা কভার করে দিলাম, মানে ওয়াই এখান থেকে বের হয়ে এটা পুরোটা কভার করে রাখে। তো ডিজাইন আসলে করলে অনেক রকমেরই করা যায়। টাইপোগ্রাফি মানে হচ্ছে একটা টেক্সটে মানে একটু এদিক ওদিক চেঞ্জ করে আপনার মতো করে বানাই দিলাম, বুঝলেন? অতি সহজ ডিজাইন, নিজেরা প্র্যাকটিস করবেন। এটা দিয়ে তো আরেকটু ফ্যাশনেবল ডিজাইনও করা যায়। দেখেন আর্টটাকে ধরে কন্ট্রোল টি, না এখানে আমি একটা টাইটেল দিয়ে দিতে পারি, টাইটেলটা হচ্ছে এখানে ইওর, কি টাইটেল দিব? ইওর মাই ফেভারিট টিচার, তো সব সাদা সিধে ডায়লগ দিব না। টেক্সট লেখালেখি হচ্ছে না, সেখানে আপনি ইওর ইওর করে দেখাবেন। আচ্ছা এখানে ইওর যেমন কি টেক্সট কাজ করতেছে না, এমন কিছু লিখবো, এটা লেখা হবে সম্পূর্ণ স্ক্রিপ্ট ফন্টে। Not perfect for me. কোনটা সুন্দর লাগছে? আমি লেখা বড় করবো না, প্রয়োজন আর ছোট করে দেবো। আজ একটা করলেই হতো। রেস্টারাইজ থাকতে হবে, রেস্টারাইজ থাকা অবস্থায় এটাকে রেক্ট্যাঙ্গুলার দিয়ে আমি সিলেকশন করব, করার পর যখন কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি এর কাজ কি টেনে টেনে বড় ছোট করা এরকম কিছু, তখন আমি শুধুমাত্র একটা জিনিস দিয়ে এরকম টেনে দিই। কোনটা? এইটাই ডিজাইন। তো সুন্দর লাগতেছে, ভালোই। ঠিক আছে এটাই ডিজাইন। এখন আপনারা আপনাদের মতো করে নিজেদের মতো করে টাইপোগ্রাফি জিনিসটা বুঝতে পারছেন যে আসলে টাইপোগ্রাফি ব্যাপারটা কি। টাইপোগ্রাফি জিনিসটা হচ্ছে আপনার টাইপিংটাকে সুন্দর করে সাজানোটা।
এখন যেটা অরিজিনালি যেটা থাকবে সেটা তো থাকবে, বাট ওটা আপনার মতো করে সাজায় নিতে হবে। হুম, বাংলা যে কয়দিন ধরে স্ক্রিনের উপরে কিছু লেখা দেখছিলেন না, ক্ষমা করে দেবেন। ওইগুলো হচ্ছে বাংলা টাইপোগ্রাফি। বিজয় বর্ণ লোগো